dream of freedom, I dream of peace of mind, I dream of love, supernatural love, and everything I have makes me long for more. আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পরে আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আমার ছোট বড় সব ভিউয়ার্স ভাইয়া আপুরা অনেক অনেক ভালো আছেন। আমার চ্যানেলটা অনেক ছোট, আর আমার এই ছোট্ট চ্যানেলটার ভিডিওগুলো যারা দেখছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, তাহলে আমার ভিডিওটি আমি আরও অনেক দূর সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আর আপনার এই ছোট্ট লাইকটি আমার জন্য অনেক বেশি মূল্যবান। আর আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকেই। আজকে সারা দিন কি করি তা ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে আমি পাটিসাপটা পিঠা বানাচ্ছি। গতকাল রাতে বানিয়েছিলাম, তো কিছুটা রয়ে গিয়েছে, ওটা দিয়ে সকালের নাস্তা করে নেব। এখন পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমি খুব সিম্পলভাবে পাটিসাপটা পিঠাটা বানিয়েছি। এখানে ভিতরে আমি যে পুরটা দিয়েছি এটা হচ্ছে আমি দুধের মধ্যে দুধটাকে ঘন করে একটু চালের গুঁড়া আর কনডেন্স মিল্ক আর গুঁড়া দুধ দিয়েছিলাম। এই তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। আর আজকে সকালের নাস্তায় আর বেশি কিছু করিনি, আমরা সবাই পাটিসাপটা পিঠাটাই খাবো গরম গরম। সকালে নাস্তা করার পর একটু বের হয়েছি হাঁটতে। তো বাসায় যাওয়ার আগে ভাবলাম এক কাপ চা খেয়ে যাই, তো আম্মুও ছিল সাথে, তো আমরা এখন চা খাচ্ছি। এদিকে দুপুরে রান্নার প্রিপারেশন চলছে। আমি একটু সবজি কেটে নিয়েছি, ফ্রাইড রাইস করবো, আর এদিকে মাছ ভিজিয়েছি। আর চিকেন ফ্রাই করার জন্য চিকেনগুলোকে কোট করে নিচ্ছি। এদিকে ফ্রাইড রাইসটা রান্না হয়ে গিয়েছে। আর আমি আমার আগের একটি ব্লগে ফ্রাইড রাইস আমি যেভাবে রান্না করি সেটা শেয়ার করেছিলাম, তো ওভাবেই রান্না করে নিয়েছি। আর এই তো খাবার দিয়ে দিয়েছি টেবিলে, এখন আমরা সবাই মিলে একসাথে বসে খেয়ে নিব। তো এই ছিল আজকে আমাদের দুপুরের একদম সিম্পল রান্না বান্না। এখানে আছে ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস, আর করেছিলাম একটু ভেজিটেবলস। আজকে রাতে আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল, তো কি পরবো আগে থেকে একটু গুছিয়ে নিচ্ছি। সব কিছু যখন আগে থেকে প্রস্তুত করে রাখি তখন আমার রেডি হতে একদম কম সময় লাগে, আর এই জন্য আগে থেকেই সব কিছু রেডি করে নিচ্ছি। আর যেহেতু রাতের প্রোগ্রাম, এজন্য আমি পিঙ্ক কালারের একটা শাড়ি নিয়েছি। আর এটা অনেক গর্জিয়াস বা অনেক সিম্পল না, মানে মোটামুটি। আমার অনেক গর্জিয়াস কোনো শাড়ি ড্রেস কিছু ভালো লাগে না, সিম্পল জিনিস আমার পছন্দ। মোটামুটি যা যা দরকারি সেগুলো আমি বের করে নিয়েছি। এখন আমি চট করে রেডি হয়ে যাব, আর যা লাগে ওগুলো পরে রেডি হতে হতেই নিয়ে নেব। এই তো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আর আমাদের আজকের প্রোগ্রামটা ছিল জিগাতলা সীমান্ত সম্ভারে, তো আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা চলে এসেছি রাইফেলস স্কোয়ারে। আর এটার পিছনের যে শপিং মলটা সীমান্ত সম্ভার, ওইখানে আমাদের প্রোগ্রামটা ছিল। তো সীমান্ত সম্ভারের একই ফ্লোরে 2টা কনভেনশন হল আছে। আমরা চলে এসেছি, এখন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। Cause you don't be satisfied for what we have. We have different dreams in our life. We dream of getting rich, being famous, being scholars and so. We dream those ordinary dreams, forgetting that one day we'll leave this world. We will go with no dream, yeah. So rough, yeah. My biggest dreams to see you, be my flesh, 'cause no one is like you. I wish to see you, be my flesh,
কনভেনশন হলটা সত্যিই খুব সুন্দর, দেখার মতো। তো আমরা অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম। আর যাই হোক, কার বিয়ে সেটাই বলা হলো না। তো ওনারা সম্পর্কে আমাদের রিলেটিভস হন। এটা ছিল ওনাদের রিসেপশন প্রোগ্রাম। তো ব্রাইড এবং গ্রুম দুজনকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল, খুবই মিষ্টি লাগছিল। তো তাদের জন্য আমাদের অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল, তারা যেন অনেক হ্যাপি হয়। আমরা এখন খেতে বসে গিয়েছি, গরম গরম কাচ্চি। আর এই কাচ্চিটা এত মজার ছিল যে কি বলবো, খুবই মজা লেগেছে আমাদের সবারই। We have different dreams in our life. We dream of getting rich, being famous, being scholars and so. We dream those ordinary dreams, forgetting that one day we'll leave this world. We will go with no dream, yeah. Sorrowful, yeah. My biggest dreams to see you, seeing you be my friend. সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুব ভালো কেটেছে। এই তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি, তবে এর আগে একটা জায়গায় যাব। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই 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 একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা হচ্ছে মোহাম্মদপুর সিটি হসপিটালের পাশে। এখানে মূলত রেস্টুরেন্টের কাজ চলছে। তো উনি আমাদেরকে নিয়ে এসেছেন ওনাদের রেস্টুরেন্টের কাজ কতদূর হলো দেখানোর জন্য। আজকে টাইটেলে যে গুড নিউজটার কথা দেখেছেন, এটাই হচ্ছে সেটা। তো এই রেস্টুরেন্টটা নিয়ে ওনাদের অনেক স্বপ্ন। তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই স্বপ্ন পূরণ করেন। আর এই রেস্টুরেন্ট নিয়ে আপনাদের মাঝে আরও বড় গুড নিউজ শেয়ার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।